হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কাল একটা রেসিপি বানিয়েছিলাম বাড়িতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আমি কিছুটা পটল নিয়েছি। আর এই রান্নাটা অনেকটাই সিম্পল। তো আমি ঘরোয়া পদ্ধতিতেই করব। আর এটার জন্য লাগছে কিছুটা পটল আর আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য একটু লঙ্কা। তো এটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ভেজে নেবো। আর দেখো আমি পাশেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম। আদা রসুন, যেটাতে ছিল আদা রসুন, পেঁয়াজ, কিছুটা লঙ্কা আর একটা টমেটো। তো ওটাকে আমি মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো ওটা দেখানো হয়নি তোমাদেরকে। আর দেখো আমি তেলটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে একটা একটা পটল সবগুলো দিয়ে দিব, তারপরে এটাকে ভেজে নেবো। রান্নাটা অনেকটাই সিম্পল। আর একঘেয়ে দেখো সবসময় তো পটল আলুর তরকারি বা পটল আলুর রসা ভালো লাগে না। তো ভাবলাম যে আজ এটা আমি আগেও করি, আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো ভাবলাম যে পটলগুলোকে এইভাবেই বানাই আজকে। তো দেখো এটাকে আমি পটলগুলোকে ভালো মতন করে আঁশগুলো তুলে নিতে হবে অল্প অল্প করে। আর মাঝখানে কেটে নিতে হবে, লবণ হলুদগুলো ভিতরে ঢুকতে পারবে। আর ভাজাটাও অনেকটা সুন্দর হয়। আর মাঝখানে না কাটলে লবণ হলুদগুলো ভিতরে ঢোকে না, তো পটলগুলো না তাকিয়ে তাকিয়ে থাকে। তো এরকম ভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইয়ের আঁচটা খুব একটা বেশি দেবো না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। তো দেখো আমার ভাজাটা হচ্ছে, তারপর লাল লাল হয়ে গেলে আমি পটলগুলোকে তুলে নেব। তো এই রান্নাতে খুব একটা বেশি কিছু লাগেই না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর খেতেও অনেকটা ভালো লাগে। তো আমি ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে। তো কিছুক্ষণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে। তারপরে ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে নেব। তারপর দেখো আমার ভাজাটা হয়ে আসছে। তো আমি এই ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি ভাজাটা হচ্ছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে আমার ভাজাটা। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পটলগুলোকে তুলে নেব। এই 90%টা আগেই ভেজে নিতে হয়। কারণ আগে যদি তুমি ভালো করে না ভাজো না, পরে মানে যখন তুমি গ্রেভিটা বানাবা তখন ভালো মতো সেদ্ধ হয় না পটলটা। যার কারণে আমি কি করি, আজ এই রান্নাটার সময় আমি অনেকক্ষণ ভালো মতন আঁচ কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে ভেজে নিই। তো ভাজাটা দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আবারও একটু আমি ভালো মতো নেড়ে চেড়ে নিলাম, কারণ এটাকে পুরো আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটুকু একটা প্লেটে তুলে নেব। আর রান্নাটা এতটাই সহজ আর এতটাই টেস্টি হয়। আর তোমরা চাইলে এই রান্নাটাকে ধরো, তোমরা পটল যদি কেউ খেতে ভালো না বাসো, বা ধরো ঘরে পটল নেই, তোমরা এটাকে ছোটো ছোটো বেগুনগুলো যে থাকে ওই বেগুনগুলো দিয়েও বানাতে পারবে। আর ওটাও অনেকটাই টেস্ট হয়। আর বেগুন দিয়ে যখনই করবে তোমরা, তো বড় বেগুন দিয়ে ভালো হয় না, ছোটো ছোটো গোল 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 বেগুন হোক বা লম্বা লম্বা বেগুন হোক, ওগুলো দিয়ে বানাতে পারবে। তো বেগুনগুলোকে এই একই প্রসেসে ধরো তোমরা কেটে নিয়ে, তো মাঝখানগুলো চিড়ে চিড়ে নিয়ে লবণ হলুদ মেখে রেখে দেবে কিছুক্ষণ। একই পদ্ধতিতেই বানাতে পারবে। আর এটাও খেতে অনেকটাই টেস্ট হয়, বেগুন দিয়েও অনেকটা টেস্ট হয়। তো আমি বেগুন দিয়ে যখন করি, তাহলে ওটা অনেক সময় কালিয়ার মতনও করি, আর অনেক সময় সর্ষে দিয়েও করি। তো দুটোই খুবই ভালো লাগে। আর এইটা পটল দিয়ে করলে অনেকটাই টেস্ট হয়। আর এই পটলগুলো এতটাই কচি ছিল যে মাঝখানে বিচিগুলো একদমই নরম ছিল। আর বীজগুলো নরম থাকলে না এই এই রান্নাটা না অনেক ভালো হয় খেতে। আর বাড়তি পটলগুলো যদি থাকে না, ওই বীজগুলো মুখে লাগলে খুব একটা বেশি ভালো লাগে না। তো তারপর দেখো আমি তুলে নিলাম পটলগুলোকে। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি এটাতে অ্যাড করব একটু সামান্য একটু, তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে অ্যাড করব। খুবই সামান্য একটু কালো জিরে অ্যাড করছিলাম। এখন আমি যে এটা গরম হতে হতে তেলটা, তো আমি এখন দেখো ওটার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যে আদা রসুন টমেটো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যে ওটা এখন কড়াইতে ভালো মতো দিয়ে ভেজে নেব। অনেকক্ষণ সময় লাগে কষাতে। তো ভালো মতো না কষালে আবার জিনিসটা টেস্ট হয় না। আর আর ভালো মতো কষালে যে কোনো তরকারির টেস্টটা অনেকটা ভালো হয়। রান্নার মেন কাজই হলো যে কোনো জিনিস ভালো মতন কষিয়ে নিতে হবে।
তো তারপরে দেখো আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এটাতে লবণ অ্যাড করে আজ তুমি অনেকক্ষণ কষিয়ে নিব। কারণ আদা এই যে দেখো আদা রসুনের পেস্টটা যে দিয়েছি না, এটা ভালো মতো না কষালে না একটা কেমন একটা গন্ধ করে। যার কারণে আমি এখন লবণ দিয়ে দেখো অনেকক্ষণ মানে ভালো মতন কষিয়ে নেব। তারপর দেখো আমি কষিয়ে নিচ্ছি রান্নাটাকে। এই রান্নাটা এতটাই সহজ না, আর করতে অনেকটাই ভালো লাগে। আর আজ সকালে সকালে করেছিলাম, ডাল করেছিলাম। আর আর এই যে এটাই করেছি। আর দুপুরে মাছ আনবে, তখন মাছ করা হবে। তো সকালে বেশি একটা কিছু করিনি। হ্যাঁ, সকালে আর কালকে চিকেন বানানো হয়েছিল, চিকেন কিছুটা ছিল। তো সকালে ওই জন্য আর কিছু একটা করলাম না। আর সকালে বলো খুব একটা বেশি কিছু লাগেও না। তো আমি দেখো এই যে ভেজে নিচ্ছি ভালো মতন। এখন এটাতে হলুদ অ্যাড করে দিব। আর হলুদ দেওয়ার পরে আমি ভালো মতো ইসে করে নেবো, মানে কষিয়ে নেবো। অনেকটা সময় লাগে কষাতে এই মানে এই গ্রেভিটা। আর কষানোর উপরে টেস্ট। আর অলরেডি তো আমার পটলগুলো ভাজাই আছে। তো পটলগুলো যেহেতু ভাজা আছে খুব ভালো করে, আর সেরকম বেশি সময় লাগবে না। তাই সবজি এটা কষানো যতটা তাড়াতাড়ি মানে টাইম লেগে কষাবো, মানে এই জিনিসটা অনেকটা টেস্ট হয়। আর এটাতে আমি ঝাল, মানে আমাদের বাড়িতে সবাই ঝাল খুব ভালোই খায়। তো আমি ঝাল খুব একটা বেশি দিইনি, মিডিয়ামই দিয়ে লঙ্কা দিয়েছি। আমি এটাতে একটু কালারের জন্য আমি একটু পরে লঙ্কার গুঁড়ো ইউজ করব। তো এই রান্নাতে একটু কালারটা সুন্দর আসলে ভালো লাগে। তো তার কারণে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি দেখো। তো লঙ্কার গুঁড়ো অ্যাড করে আমি আবার কিছুক্ষণ লাল লঙ্কা যদি থাকে ঘরে তাহলে আমি